দ্বিতীয় দফায় ১৪তম দিনের বৈঠক চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এই যে একের পর এক বৈঠকের পরও মৌলিক অনেকগুলো ইস্যুতে এখনো ঐকমত্য হওয়া যাচ্ছে না, কাল আশাবাদ জানিয়ে আজই আবার ব্যর্থ হওয়ার শঙ্কার কথাই বা বলা হচ্ছে কেন? এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। রওশন, বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে ইতিমধ্যে, কিন্তু মৌলিক ইস্যু, বিশেষ করে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি কিভাবে নির্বাচন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো ঐকমত্যে আসা যায়নি। বিশেষ করে আমি যদি বলি, আজকে যে বৈঠকটি হচ্ছে সেটি হচ্ছে উচ্চকক্ষ গঠন। এই উচ্চকক্ষ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত রয়েছে। সবাই চায় উচ্চকক্ষ গঠন হোক, নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ থাকুক, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হোক। কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে, সেখানে আসলে উচ্চকক্ষ গঠনটা হবে কিভাবে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা একমত পোষণ করছে। এছাড়া ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটির সঙ্গে জামাত ইসলামী, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ দলই ঐকমত্য কমিশনের সঙ্গে একমত। এ নিয়ে কিন্তু কয়েক দফা বৈঠক হয়েছে, এর আগেও বৈঠক হয়েছে, গতকালকেও বৈঠক হয়েছে এবং আজকেও একই ইস্যু নিয়ে বৈঠক হচ্ছে। এখানে যেটি হচ্ছে ঐকমত্য কমিশনের প্রস্তাব, সেটি হচ্ছে যে সারা দেশের প্রাপ্ত ভোটের আলোকেই উচ্চকক্ষ গঠন হবে। কিন্তু বিএনপি বলে যে নিম্নকক্ষে যে সব সংসদ সদস্য নির্বাচিত হবে, সেই নিম্নকক্ষের সদস্যদের আলোকেই উচ্চকক্ষ গঠন হবে। এই নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। আজকে বিএনপি জামাত কথা বলেনি, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কথা বলেছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যদি নিম্নকক্ষের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠন হয় তাহলে নিম্নকক্ষের আরেকটি রেপ্লিকা হবে। এটির আসলে কোনো প্রয়োজন নেই, শুধু একটি শোভাবর্ধন প্রতিষ্ঠান ছাড়া। এজন্য তাদের প্রস্তাব এবং ঐকমত্য কমিশনের প্রস্তাব যে সারা দেশের প্রাপ্ত ভোটের আলোকে উচ্চকক্ষ গঠন হবে। কিন্তু উচ্চকক্ষের এখন যে বিতর্কটা তৈরি হচ্ছে, যে উচ্চকক্ষের কাজ কি হবে এবং সংবিধান, উচ্চকক্ষে মূলত যে প্রস্তাবনায় আছে যে উচ্চকক্ষের সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষে যে বিষয়ে সিদ্ধান্ত নেবে, বিল পাস হবে, সেটি আসলে গিয়ে উচ্চকক্ষে যাবে। তারপরে উচ্চকক্ষের সদস্যরা তারা পর্যবেক্ষণ দেবেন, পরামর্শ দেবেন এবং সেটি গিয়ে নিম্নকক্ষে পাস হবে। কিন্তু এক্ষেত্রে যদি উচ্চকক্ষ থেকে ফিরে আসে, অর্থাৎ উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সাথে একমত না হয়, তাহলে কি হবে? এবং একই সঙ্গে উচ্চকক্ষের ক্ষেত্রে বিল পাসের ক্ষেত্রে কত শতাংশ, অর্থাৎ সংবিধান বা ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে 2/3 ভোটের মাধ্যমেই সেটি পাস হতে হবে আসলে, এবং তারপর গণভোট হবে। এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খানু যখন হিসাব করা হচ্ছে, তখনই আসলে বিতর্কটা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারছেনি। তবে ঐকমত্য কমিশন চায় দ্রুত এই বিষয়গুলো নিয়ে একটি সমাধানে আসতে। এই ছিল রওশন এই ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সবশেষ খবর। ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।